তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন আমি সাজা দেবো? এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। যে ডক্টর ইউনূস টিউলিপ সিদ্দিকের লেখা এই চিঠিতে সাড়া দিয়ে তাকে সাক্ষাৎ দেবেন এই যুক্তরাজ্য সফরের সময়, এই চিঠিটিকে প্রকাশ্য করে দিয়ে তিনিও একটা বড় ধরনের প্রশ্নের জন্ম দিলেন এই তদন্তের স্বচ্ছতা নিয়ে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ 1 মাস পরে থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে আসছেন। যার দেশ ত্যাগ নিয়ে এত নাটক হলো, এত আলোচনা হলো, ঠিক সেই মুহূর্তে তিনি আবার দেশে ফিরছেন। এটা একটা ম্যাজিক মোমেন্টের মতো। হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ কেন? প্রধান নির্বাচন কমিশনার তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন। তিনি হয়তো বিদায় নেবার একটা আলাপ করতে গিয়েছিলেন যে আমি আর পারছি না, আমি চলে যাব। সম্মানিত দর্শক মণ্ডলী, চলমান রাজনৈতিক অঙ্গনের আপডেট নিউজ নিয়ে আজ আমি আপনাদের সামনে এমন কিছু নতুন আপডেট নিউজ শেয়ার করতে যাচ্ছি যা দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তার কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। চূড়ান্ত হয়ে যাবে, কারণ বাংলাদেশের বিষয় নিয়ে রাশিয়া, চীন আর ইন্ডিয়া এখন একমতে পৌঁছে গিয়েছে। মেইন রিজন হচ্ছে বাংলাদেশের মধ্যে আমেরিকাকে কোনো ঘাঁটি গাড়তে দেওয়া হবে না এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার মাতাব্বরি চলবে না। এখানে দুইটা সুপার পাওয়ার থাকার পরও আমেরিকা কেন দক্ষিণ এশিয়া মাতাব্বরি করবে? এটা ইন্ডিয়াও মেনে নিবে না, চাইনাও মেনে নিবে না, রাশিয়াও পাশে থাকবে। তাই বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। ডক্টর ইউনূস আমেরিকার পাপেট সরকার বেশি দিন বাংলাদেশে থাকবে না। বাংলাদেশ থেকেও যদি 2014 সালের মধ্যে একটা নাটকীয় নির্বাচন দেয়, বরং আওয়ামী লীগের লাভ। সেটা হোক, আমরাও চাই ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারলো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না 100%, এটা লিখে রাখেন। আর আওয়ামী লীগ খুব সুন্দরভাবে সুগঠিতভাবে সংগঠিত হয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আমি আবারও বলছি ভাই, এটা রাজনীতি। রাজনীতিতে অনেক খেলা চলে, খালি চোখে দেখা যায় না, মনে হয় যে কিছুই হচ্ছে না, কিন্তু ভিতরে অনেক কিছু হয়ে যাচ্ছে, যেটা আপনারা শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত বুঝতে পারেন না। মনে করছেন শেখ হাসিনা 2041 বলছে 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু ভিতরে যে অনেক কিছু চলতেছে সেটা শেখ হাসিনা ফেস করতেছিল, কিন্তু সাধারণ তৃণমূলের আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ যারা, তারা বুঝতে পারে নাই। তারা ওই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল, কিন্তু খেলা কিন্তু ভিতরে আমেরিকা খেলতেছিল, ডক্টর ইউনূস খেলতেছিল। আর এই সকল কথিত যেগুলো জামাত শিবিরের লুঙ্গির তলা ছিল তারাও কিন্তু খেলতেছিল। তাই আওয়ামী লীগও সেম খেলা খেলতেছে, সাথে ইন্ডিয়া আছে, রাশিয়া আছে, এখন চীনও হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবে। তাই আওয়ামী লীগ ফিরে আসা এবং বাংলাদেশে আমেরিকার আধিপত্যবাদ বিনষ্ট হওয়া জাস্ট সময়ের ব্যাপার, এটা লিখে রাখেন। ডক্টর ইউনূসের পতন অতি সন্নিকটে। ডক্টর ইউনূসের পতন হওয়ার পর আওয়ামী লীগ আবার ব্যাক করছে, ব্যাক করার পর বিএনপি একটা ক্ষমতায় আসুক, কোনো সমস্যা নেই, আওয়ামী লীগ বিরোধী থাকবে, এরপরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এটা ধৈর্য ধরতে হবে, হতাশ হওয়ার কিছু নেই। সরকার 16 বছর ক্ষমতায় ছিল, পতন হয়েছে, অনেক মানুষ মারতেছে, অনেক অত্যাচার করতেছে, এগুলো আমরাও ফেস করেছি, আমরাও জেল খাটেছি, অনেকে খাচ্ছে, আপনারাও অ্যারেস্ট হচ্ছেন। এটা নিয়ে রাজনীতি, প্রতিহিংসামূলক রাজনীতি বাংলাদেশে থাকবে, এটা বুঝতে পারবেন না, এটা সত্য। তাই এগুলো মেনেই রাজনীতি করে যেতে হবে। আওয়ামী লীগ কি চাচ্ছে যে নির্বাচন তারা করবে, নাকি আওয়ামী লীগ নিজে থেকেই চাচ্ছে না যে তারা নির্বাচন করুক, এবং তারা চাইছে তাদের বাদ দিয়ে নির্বাচন করুক সরকার? আওয়ামী লীগের পলিসি কি সেটাই যে আওয়ামী লীগ এই মুহূর্তে চাইছে এই সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে একপাক্ষিক নির্বাচনের দিকেই যাক? সেটাই আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক। বিশ্বব্যাপী এক ধরনের জনমত তারা তৈরি করতে পারবে যে তাদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে নির্বাচন করেছে এই সরকার। কোন পথে যাচ্ছে সেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, এবং এই আলোচনাটাকে উস্কে দিয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি একটি মন্তব্য করেছেন যে এই নির্বাচন কোন পথে যাচ্ছে এবং প্রফেসর ইউনূসের সরকার কোন ফাঁদে পা দিতে চলেছে। আগামী নির্বাচনটা কেমন হবে? আওয়ামী লীগকে বাদ দিয়ে একতরফা নির্বাচন হবে, নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে? আওয়ামী লীগকে শেষ মুহূর্তে তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, নিবন্ধন স্থগিত করা হয়েছে সেটাও তুলে নেওয়া হবে। কোন পথে এগোচ্ছে সরকার? সরকার বোধহয় একপাক্ষিক নির্বাচনের দিকেই এগোচ্ছে, এমনটা মনে হতেই পারে। তবে আন্তর্জাতিক চাপ যেভাবে বেড়েছে, চতুর্দিক থেকে যে ধরনের চাপ আসছে, জাতিসংঘ তার ভোল পাল্টেছে, জাতিসংঘ সহ বিভিন্ন রাষ্ট্র যেভাবে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, তাতে করে সরকারের আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনে যাওয়া খুব সহজ হবে না। কিন্তু আওয়ামী লীগ কি চাইছে? আওয়ামী লীগ কি চাইছে তারা নির্বাচন করবে, নাকি আওয়ামী লীগ চাইছে তাদের বাদ দিয়ে নির্বাচন হোক? ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগও চাইছে তাদেরকে বাদ দিয়ে এই সরকার নির্বাচনটা করুক। তাতে করে কি হবে? তাতে করে এই সরকারকে বলা যাবে যে এই সরকার একপাক্ষিক নির্বাচন করেছে, যে নির্বাচনটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হচ্ছে না। কেন এটা আওয়ামী লীগ বলবে?
কারণ আওয়ামী লীগ 14 এবং 24-এ 2014 এবং 24-এ একপাক্ষিক নির্বাচন করেছে। সুতরাং সেই দায়টা আওয়ামী লীগের কাঁধে রয়েছে যে আওয়ামী লীগ একপাক্ষিক নির্বাচন করেছে। সেই দায় থেকে মুক্ত হওয়ার জন্যই আওয়ামী লীগ মূলত চাইছে যে এই নির্বাচনটা, আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে বাদ দিয়েই প্রফেসর ইউনূস সরকার করুক, যেন আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের শুধু দোষ দাও, তোমরাও তো একপাক্ষিক নির্বাচন করেছো। সুতরাং আওয়ামী লীগ তার দোষগুলো থেকে উতরে যেতে পারবে, বিশ্বব্যাপী এক ধরনের জনমত তৈরি করতে পারবে যে আওয়ামী লীগ যে কাজ করেছিল সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে প্রফেসর ইউনূসের সরকার একই কাজ করেছে, একই অপরাধে তারা অপরাধী। সুতরাং অপরাধ অপরাধ, গ্রামে একটা প্রবাদ আছে, খেলায় বাচ্চারা খেলায় বলে যে দোনে দোনে কাটা, অপরাধে অপরাধে কেটে কেটে যাবে। সুতরাং আওয়ামী লীগ অপরাধ মুক্ত হতে পারবে, আওয়ামী লীগ এক ধরনের ফ্রেশ ইমেজ পাবে। এর পরের নির্বাচনে আওয়ামী লীগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে জনগণের সমর্থন যেমন পাবে তেমনি আন্তর্জাতিক সমর্থনও পাবে এবং পরবর্তীতে আওয়ামী লীগের সরকার গঠন করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে। এমন আলোচনাটাই করার চেষ্টা করা হয়েছে। একটি টক শোতে শামীম হায়দার পাটোয়ারী এই ব্যাপারটাই সামনে নিয়ে এসেছেন। ব্যাপারটাতে যথেষ্ট যুক্তি রয়েছে, এই যুক্তিকে ফেলে দেওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিকভাবে দলগতভাবে এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বেশিরভাগ নেতারা পালিয়ে রয়েছেন, দেশে যারা রয়েছেন তৃণমূলের নেতারাও এলাকায় থাকতে পারছেন না, প্রায় সব নেতা এলাকা ছাড়া, যারা সমর্থক তারাও কোনো ধরনের কথাবার্তা বলতে পারছেন না, কথাবার্তা বললেই শনির দশা নেমে আসবে তাদের উপরে। সারা দেশে এক ধরনের মব এখনো চলছে, মব থামেনি। সেই রকম পরিস্থিতিতে, সেরকম নাজুক পরিস্থিতিতে আওয়ামী লীগের আগামী নির্বাচনে খুব একটা সুবিধাজনক ফলাফল নিয়ে আসা সম্ভব নয় নির্বাচন করার সুযোগ পেলেও। সেই কারণে আওয়ামী লীগ মনে মনে চায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যতই দিন গড়াচ্ছে ততই উত্তপ্ত ও অস্থিতিশীল হয়ে উঠছে। এক শ্রেণীর অসাধু ও আওয়ামী লীগের দোসররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের ক্ষমতার আসনে বসানোর জন্য এবং বিএনপিকে আরো শক্তিশালী করে কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়, এবং তারাও এই সুযোগ খুঁজছে যে কিভাবে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাধ্যমে ক্ষমতার গতি কেড়ে নিয়ে কিভাবে ক্ষমতায় দ্রুত বসতে পারে। এই জন্য তারা অমীমাংসিত একটি নির্বাচনের দিকে হেঁটে চলেছে বলেই আমি মনে করি। কেননা সংস্কার ছাড়া সমাজের যেখানে সরকারি প্রত্যেকটা সেক্টরে যেখানে আওয়ামী লীগের দোসররা এখন পর্যন্ত জায়গা দখল করে রেখেছে, বিভিন্ন উচ্চ পদস্থ পদে যেখানে সরকারের আওয়ামী লীগের দোসররা এখনো বসবাস করছে, সেখানে তাদেরকে সংস্কার না করে, তাদেরকে অপসারণ না করে একটি নির্বাচনের ডাক দেওয়া, সত্যি এটা আরেকটি ফ্যাসিস্ট কায়েম সূচনা হওয়ারই বার্তা দিচ্ছে। তাই মনে করি প্রকৃতপক্ষে পরিপূর্ণভাবে সংস্কারমূলক কার্য সমাপ্ত হওয়ার পরে নির্বাচনের ডাক দেওয়া উচিত, এবং যতক্ষণ পর্যন্ত সর্বক্ষেত্রে সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই সঠিক ও সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারি না। সুতরাং যারা নির্বাচনের জন্য পাগলপারা হয়ে গিয়েছে তাদেরকে আমি বলবো, যদি সঠিক নির্বাচন হয় তাহলে আপনারা একটি আসনও জয়লাভ করবেন কিনা সেটা সন্দেহ। কেননা আপনারা যেভাবে ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছেন, যেভাবে আপনারা চাঁদাবাজি, লুটপাট, মারামারি, হানাহানি করে চলেছেন, এতে বাংলাদেশের মানুষ আপনাদেরকে অচিরেই এবং খুব দ্রুতই প্রত্যাখ্যান করবে বলে আমরা মনে করি। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির এ সমস্ত অপকর্ম এবং জামাতের নব অভ্যুত্থান, এনসিপির আত্মপ্রকাশ এবং আওয়ামী লীগের ফিরে আসা, এই সব মিলিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।